আর আমার বড় ভয়, আমার সামনে অন্ধকার কবর, ওখানে যাইয়া যদি জবাব দিতে না পারি আমার কি উপায় হবে? হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে উলঙ্গ, ওই সময় যদি মাওলার কাছে জবাব দিতে না পারি কি উপায় হবে? ও ঢাকার মুসলমান, ও যুবক, আমরা যত কথা বলি আমগো বাহাদুরির চ্যালেঞ্জের পুঁজির নাম কোরআন। কেমন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই। ওই সময়ও চ্যালেঞ্জ দিছিল, কত চ্যালেঞ্জ গ্রহণ করনেওয়ালারা আগাইতে পারে নাই, অনেক অপচেষ্টা করেছিল, আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, আজও যদি তোমরা একটা ভুল কোরআন থেকে বের করে দাও, আমগো বাহাদুরি বন্ধ হয়ে যাবে, আমরা আর বড় কথা বলতে পারবো না। কারণ কোরআন দিয়েই তো আমরা আল্লাহর বয়ান করি, জান্নাতের বয়ান করি, জাহান্নামের বয়ান করি। ও আল্লাহর বান্দা, ওই কোরআনের মধ্যে যদি একটা ভুল বের করে দিতে পারো, আমি ওয়াদাবদ্ধ আর জীবনে মাওলার কথা বলবো না, নামাজের কথা বলবো না, প্যান্ট শার্ট টাই লাগায় দাড়িটা কাইটা রাস্তায় নাই না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। কিন্তু ১৫০০ বছর হয়ে গেল, মহাপণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো। বলো বাবা, একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত। বরং অনেকে ভুল বের করতে গিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আমাদের পুঁজি হলো কোরআন। ওই কোরআন একটু জবান খুলে জবাব দাও, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, তাও আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামটা কেমন গজবের ঘর, সেটাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাত কারা পাবে? যারা নেক আমলওয়ালা। জাহান্নামে কারা যাবে? যারা অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, গুনাহ করে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, এই বয়ানও কিন্তু সত্য। ও আল্লাহর বান্দারা, অতএব চিন্তা ভাবনা করে সামনে আগাও। তুমি যদি নেক আমল করো, শুকর আদায় করো, জান্নাতের পথে আসো। যদি গুনাহ করো, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুমি জাহান্নামের পথে আসো। কিন্তু কাউকে জাহান্নামী গ্যারান্টি দেওয়া যাবে না, জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না। কারণ জান্নাতি ওলার ভয় আছে, না জানি মাস্তানিয়ার বাহাদুরি কইরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আর জাহান্নামী বান্দার আশা আছে, কখনো না জানি তওবা করে জান্নাতের পথিক হয়ে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক, বাহাদুরি করিও না রে বাবা, অহংকারী করিও না। শ্রেষ্ঠত্ব থেমে যাবে, আর ওই রাস্তায় চলতে পারবা না। আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম, কতটা চিন্তা করে কথা বলতেছি, কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো। কেউ আমার টুপি পছন্দ করে না, কেউ দাড়ি পছন্দ করে না, কেউ লম্বা জামা পছন্দ করে না, কেউ পীর মুরিদি পছন্দ করে না, কেউ তাবলীগ পছন্দ করে না। কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো, কিন্তু সবার ব্যানার একটা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন।
তোমার কাবা আমার কাবা, তোমার নবী আমার নবী এক, তোমার আমার ধর্ম এক, কালেমা আলাদা তাও এক, দুনিয়াতে এসেছি তাও এক। যেদিন বিদায় হব কাফনের সংখ্যা হবে সবার এক। কয়টা? কয়টা? 3টা কাফন হবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব, টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা না তাও এক। কি? সাদা কালার হবে। কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, সব একাকার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, লেখা থাকবে কাফনে বড় হুজুরের লাশ। হ্যাঁ, ডাক্তার, কে রুগী, কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, সব একাকার হয়ে যাবে সাদা কাফনের প্যাকেটে। ওই দিন বাহাদুরি চলবে না, কবরের সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। কয় প্রশ্ন? 3টা, তাও কিন্তু এক। আমাকে যেই প্রশ্ন আপনাদেরও সেই একই প্রশ্ন, পীর সাহেবের প্রশ্ন, মুরিদের প্রশ্ন, সব এক। বেঈমানের যেই প্রশ্ন, মুমিনের একই প্রশ্ন। 3টা প্রশ্ন করা হবে কমন নাকি আনকমন? কমন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, তুমি যেই লাইনে থাকো, তাবলীগ করো না করো জানার দরকার নাই। আর আমি যে এতক্ষণ বয়ান করলাম কষ্ট নিয়া, কত বিনয়ের সাথে কথা বললাম, কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই 5 কল্লি টুপি মাথায় দেও, না হয় গুনাহ হবে। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামে যাইবা। আমি তাবলীগের লাইনের সন্তান। ও আল্লাহর বান্দারা, একবারও বলি নাই তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা। আমি আহলে হক পীর মুরিদির লাইনের সন্তান। যারা পীরের লাইনে যাবা না তারা জাহান্নামে যাবা, একবারও বলি নাই। ও আল্লাহর বান্দারা, আমি লম্বা জামা পরলাম, তুমি প্যান্ট শার্টটাই পরেছো, এই জন্য তুমি জাহান্নামে যাইবা, একবারও কিন্তু যুবক বলি নাই। স্কুলটা ছেড়ে দাও, কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় ভর্তি হইয়া আমগো মতো বড় হুজুর হও, একবারও বলি নাই। তো কি বলতে চাই বাবা, সব বয়ানের কথা হলো 2টা। যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। আর কেমনে বুঝাইলে মানবা বলো তো বাবা? কেমন নবী চিনো না? সেই নবী যেই নবীর 63 বছরে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই। একজন নেতার নাম কত যে মিছা কয় না? হ্যাঁ, এগো মিথ্যা ছাড়া ঘুম ভাঙ্গে না, ঠিক নি? মিথ্যা কত কথা ছলে বলে কলে কৌশলে, কত রকমের মিথ্যা কথা বলতে থাকি রে বাবা। একটু ভালো কইরা চিন্তা করে নাও। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আল কাবা এক, ধর্ম এক, কালেমা এক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ, তবে আদর্শ নিয়ে দাঁড়াইয়া যাইও, চরিত্র ঠিক রাখিয়া চলিও। ও আল্লাহর বান্দারা, একটু তাকাইয়া দেখো, তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, মাথায় টুপি, লম্বা দাড়ি, পেছন দিকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মোকাররমের বড় খতিব। ও ভাই, আপনি কি করেন? আমি ঢাকা কলেজের ছাত্র। তুমি পারো না কেন? তোমার উপরে কার অভিশাপ লাগছে বলো তো বাবা? মোনাজাত তো সবাই দেয়, তোমারও মোনাজাত আছে, পানি নেই কেন চোখে? বলে নিজেরে ছোট মনে করো বা অহংকারী ভাব দেখাইবা না, কারণ মাটির মধ্যে একটা চরিত্র আছে, নরম হওয়া, গরম ভাব মাটির মধ্যে নাই।
আর আমার বড় ভয়, আমার সামনে অন্ধকার কবর, ওখানে যাইয়া যদি জবাব দিতে না পারি আমার কি উপায় হবে? হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে উলঙ্গ, ওই সময় যদি মাওলার কাছে জবাব দিতে না পারি কি উপায় হবে? ও ঢাকার মুসলমান, ও যুবক, আমরা যত কথা বলি আমগো বাহাদুরির চ্যালেঞ্জের পুঁজির নাম কোরআন। কেমন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই। ওই সময়ও চ্যালেঞ্জ দিছিল, কত চ্যালেঞ্জ গ্রহণ করনেওয়ালারা আগাইতে পারে নাই, অনেক অপচেষ্টা করেছিল, আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, আজও যদি তোমরা একটা ভুল কোরআন থেকে বের করে দাও, আমগো বাহাদুরি বন্ধ হয়ে যাবে, আমরা আর বড় কথা বলতে পারবো না। কারণ কোরআন দিয়েই তো আমরা আল্লাহর বয়ান করি, জান্নাতের বয়ান করি, জাহান্নামের বয়ান করি। ও আল্লাহর বান্দা, ওই কোরআনের মধ্যে যদি একটা ভুল বের করে দিতে পারো, আমি ওয়াদাবদ্ধ আর জীবনে মাওলার কথা বলবো না, নামাজের কথা বলবো না, প্যান্ট শার্ট টাই লাগায় দাড়িটা কাইটা রাস্তায় নাই না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। কিন্তু ১৫০০ বছর হয়ে গেল, মহাপণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো। বলো বাবা, একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত। বরং অনেকে ভুল বের করতে গিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আমাদের পুঁজি হলো কোরআন। ওই কোরআন একটু জবান খুলে জবাব দাও, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, তাও আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামটা কেমন গজবের ঘর, সেটাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাত কারা পাবে? যারা নেক আমলওয়ালা। জাহান্নামে কারা যাবে? যারা অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, গুনাহ করে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, এই বয়ানও কিন্তু সত্য। ও আল্লাহর বান্দারা, অতএব চিন্তা ভাবনা করে সামনে আগাও। তুমি যদি নেক আমল করো, শুকর আদায় করো, জান্নাতের পথে আসো। যদি গুনাহ করো, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুমি জাহান্নামের পথে আসো। কিন্তু কাউকে জাহান্নামী গ্যারান্টি দেওয়া যাবে না, জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না। কারণ জান্নাতি ওলার ভয় আছে, না জানি মাস্তানিয়ার বাহাদুরি কইরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আর জাহান্নামী বান্দার আশা আছে, কখনো না জানি তওবা করে জান্নাতের পথিক হয়ে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক, বাহাদুরি করিও না রে বাবা, অহংকারী করিও না। শ্রেষ্ঠত্ব থেমে যাবে, আর ওই রাস্তায় চলতে পারবা না। আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম, কতটা চিন্তা করে কথা বলতেছি, কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো। কেউ আমার টুপি পছন্দ করে না, কেউ দাড়ি পছন্দ করে না, কেউ লম্বা জামা পছন্দ করে না, কেউ পীর মুরিদি পছন্দ করে না, কেউ তাবলীগ পছন্দ করে না। কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো, কিন্তু সবার ব্যানার একটা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন।
তোমার কাবা আমার কাবা, তোমার নবী আমার নবী এক, তোমার আমার ধর্ম এক, কালেমা আলাদা তাও এক, দুনিয়াতে এসেছি তাও এক। যেদিন বিদায় হব কাফনের সংখ্যা হবে সবার এক। কয়টা? কয়টা? 3টা কাফন হবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব, টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা না তাও এক। কি? সাদা কালার হবে। কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, সব একাকার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, লেখা থাকবে কাফনে বড় হুজুরের লাশ। হ্যাঁ, ডাক্তার, কে রুগী, কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, সব একাকার হয়ে যাবে সাদা কাফনের প্যাকেটে। ওই দিন বাহাদুরি চলবে না, কবরের সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। কয় প্রশ্ন? 3টা, তাও কিন্তু এক। আমাকে যেই প্রশ্ন আপনাদেরও সেই একই প্রশ্ন, পীর সাহেবের প্রশ্ন, মুরিদের প্রশ্ন, সব এক। বেঈমানের যেই প্রশ্ন, মুমিনের একই প্রশ্ন। 3টা প্রশ্ন করা হবে কমন নাকি আনকমন? কমন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, তুমি যেই লাইনে থাকো, তাবলীগ করো না করো জানার দরকার নাই। আর আমি যে এতক্ষণ বয়ান করলাম কষ্ট নিয়া, কত বিনয়ের সাথে কথা বললাম, কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই 5 কল্লি টুপি মাথায় দেও না হয় গুনাহ হবে। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামে যাইবা। আমি তাবলীগের লাইনের সন্তান। ও আল্লাহর বান্দারা, একবারও বলি নাই তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা। আমি আহলে হক পীর মুরিদির লাইনের সন্তান। যারা পীরের লাইনে যাবা না তারা জাহান্নামে যাবা, একবারও বলি নাই। ও আল্লাহর বান্দারা, আমি লম্বা জামা পরলাম, তুমি প্যান্ট শার্টটাই পরেছো, এই জন্য তুমি জাহান্নামে যাইবা, একবারও কিন্তু যুবক বলি নাই। স্কুলটা ছেড়ে দাও, কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় ভর্তি হইয়া আমগো মতো বড় হুজুর হও, একবারও বলি নাই। তো কি বলতে চাই বাবা, সব বয়ানের কথা হলো 2টা। যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। আর কেমনে বুঝাইলে মানবা বলো তো বাবা? কেমন নবী চিনো না? সেই নবী যেই নবীর 63 বছরে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই। একজন নেতার নাম কত যে মিছা কয় না? হ্যাঁ, এগো মিথ্যা ছাড়া ঘুম ভাঙ্গে না, ঠিক নি? মিথ্যা কত কথা ছলে বলে কলে কৌশলে, কত রকমের মিথ্যা কথা বলতে থাকি রে বাবা। একটু ভালো কইরা চিন্তা করে নাও। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আল কাবা এক, ধর্ম এক, কালেমা এক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ, তবে আদর্শ নিয়ে দাঁড়াইয়া যাইও, চরিত্র ঠিক রাখিয়া চলিও। ও আল্লাহর বান্দারা, একটু তাকাইয়া দেখো, তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, মাথায় টুপি, লম্বা দাড়ি, পেছন দিকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মোকাররমের বড় খতিব। ও ভাই, আপনি কি করেন? আমি ঢাকা কলেজের ছাত্র। তুমি পারো না কেন? তোমার উপরে কার অভিশাপ লাগছে বলো তো বাবা? মোনাজাত তো সবাই দেয়, তোমারও মোনাজাত আছে, পানি নেই কেন চোখে? প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। এই ভাই কথা বলেন কেন আপনারা? বলেন তো, এটা একটা আদব।
ইশারায় কাজ করা যায় না। বয়ান কিন্তু মুখস্থ করে করা যায় না, খুব খেয়াল করবেন। আবার ডায়েরি টায়েরি লইয়া তাকায় তাকায় ল্যাপটপ লইয়াও বয়ান করা যায় না, ওই বয়ানে বরকত থাকে না। তাহলে বয়ানটা কেমনে হবে? অনেক জায়গায় কয় খুব ভালো বয়ান হয়েছে, আবার একই আলোচক বলে বয়ান সুন্দর হয়নি। এই যে ভালো হওয়া খারাপ হওয়া, বয়ান তো সবই ভালো, তো কিছু আছে দিলের মধ্যে চুম্বকের মতো আকর্ষণ করে। আজীবনের জন্য পয়েন্ট মনে রাখবেন, বক্তার বক্তৃতা, আলোচকের আলোচনা, ওয়াইজিনের ওয়াজ, এটা সুন্দর হওয়া শ্রোতাদের দিলের তামান্না আর মোহাব্বতের আকর্ষণে হয়। আপনাদের মোহাব্বত আর আকর্ষণ যেমন, কথা এমন বের হবে, বের করে দিবেন কে? আল্লাহ। সেই ক্ষেত্রে আমি বেয়াদবি ক্ষমা চেয়ে বলবো, অন্তত এত বিশাল মানুষের এই সমাগম, আপনারা এই দোয়া না করে কেউ যাবেন না। একজনের আমিন কবুল তো সবার আমিন কবুল। জীবনের সব থেকে পাওয়ারফুল পুঁজির নাম দোয়া। আমরা দোয়া গুরুত্ব দেই না, না মসজিদে গেলেও দোয়ায় গুরুত্ব দেই, না কোনো মজলিসে কথা শুনবে চুপচাপ বয়ে বয়ে, দোয়ায় শরীক থাকবে না। আবার কেউ দোয়ায় শরীক হলো, কোয়ালিটির শেষ নেই, নিজের জন্য সব দোয়া করবে, অন্যের জন্য করবে না, মনে করে অন্যের জন্য করলে নিজেরটা পাবো না। ভুল ধারণার মধ্যে মানুষ পড়ে আছে। অথচ হাদিস শরীফ কি বলে? অন্যের জন্য যত দোয়া করবা সব দোয়া তোমার উপরে লেগে যাবে। আমি দোয়া করলাম আল্লাহ এলাকার সবাইকে মাফ করে দেন, নবীজি বলেন একজন ফিরিস্তা আমার মাথার পিছনে এসে দাঁড়াইছে। আল্লাহ জিগায়, এই ফিরিস্তা কার জন্য দোয়া করলো? পুরা উম্মতের জন্য। ও নিজের জন্য করে নাই? কয় না। অর্থাৎ আমি সবাইকে দোয়া বরকত দেওয়াটা ওর মাধ্যমে শুরু করলাম। মানুষের ধারণা উল্টা পাল্টা। মসজিদের ইমাম সাহেবের কাছে জুমার দিন দোয়া চায়, তো একজনকে হুজুর আব্বার জন্য একটু দোয়া করবেন, মনে মনে নিয়ত করছে 500 টাকা হাদিয়া দেব। তো মোনাজাতের ভিতর ইমাম সাহেব ওনার বাবা সহ আরো 4 জনের নাম কইছে, আরো অনেকে দোয়া চাইছে। উনি মনে মনে খারাপ হয়ে গেছে, কইলাম আমার বাবার জন্য দোয়া, আরো 4 জন ঢুকাইল, তো দোয়া ভাগ হয়ে গেছে। উনিও ভিতরে বইয়ে টাকাটার ভাগ করে গেছে। 500 টাকার মধ্যে 400 পকেটে ঢুকায় 100 টাকা দিছে। মোনাজাতের পরে ইমাম সাহেবের দেয়, দিয়া আবার মজাও লয়, হুজুর নেন, এরমই কইলেন। আবার কিছু মূর্খ, আমি বলবো এরা চূড়ান্ত মূর্খ, হুজুর দোয়া করলেন আব্বার নামটা কইলেন না, আল্লাহ তো আব্বারে চিনে না। এরকম বেয়াদব আছে না নেই? আল্লাহ চিনে না, নাম বলতে হবে কেন? তা আমি তো জুমা পড়াইতাম, দোয়া তো চাইতো, বলতাম অমুকে অমুকে দোয়া চাইছে, বা ইমাম সাহেব বলে দিতেন। শেষ ওখানে বলে দিছে, সবাই জানলো যে অমুকে একটু দোয়া চাইছে, অসুস্থ। মোনাজাতেও নাম কইতে হবে, আর নাম সব মনে না থাকলে তো তুই ইমামের চাকরি শেষ। আমগুফরে যেই স্টিম রোলার চালায়, এ যদি এগো মাথায় দেওয়া হইতো যে আজকের দোয়াটা আপনি করবেন, আমার মা বাপ 14 গোষ্ঠীর নাম লইয়া দোয়া করবেন, একজনে দোয়া করতে যাইয়া জান্নাতের কথা কয়ে জাহান্নামে ঢুকাইয়া গেছে। কি জাতি ভুলে গেছে নাকি? চিন্তা করছে? সব দোষ হুজুর। কোরবানির সময় দেখবেন গরুডারে বাইন্দা, এরপরে মাটিত ফালাইয়া, পাড়া দিয়া দইরা, এরপরে দেয় চিঠি,
7জনার সিডি, 7জনার নাম, মায়ের নাম, বাবার নাম, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার সহ, বাড়ি নাম্বার সহ। এত কেন? এই নামে তো জামালপুরে যদি একজন থাকে তা তো দোয়া হ্যাঁ না চলে যাবে। এরম মূর্খ আছে না নাই? আপনারা হাসেন, আমি একটা হাসির কথাও বলিনি। কতটা আমরা ধর্মের ব্যাপারে দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাসের বেলায় কতটা দুর্বল। এই জন্য দোয়ায় শরীক হওয়ার চেষ্টা করবেন। কার আমিন কখন কবুল হয় বলা যায় না। এই জন্য একটা রিক্সার ড্রাইভারেরও দোয়া কবুল হতে পারে না। এই জন্য মানুষের বদদোয়া থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যুবকদেরকে বলছি, 5 টাকা ভাড়া 2 টাকা কম বেশি লইয়া অনেক যুবকেরা রিক্সার ড্রাইভার বয়স বেশি তার সাথে বেয়াদবি করে না? ওই লোকটার চোখের পানি আর বদদোয়া যদি তোর কপালে লাগে, আল্লাহর কসম তুই মরার আগে বন্ধু হয়ে যাবে। ওই বুড়ায় যদি মাফ না করে তোর ক্ষমা নেই। কারণ আল্লাহর হক আল্লাহ ক্ষমা দিবেন, বান্দার হক আল্লাহ দিবেন না বান্দা ক্ষমা না দিলে। বড় কঠিন বিষয়। আমি কোনো অপরাধ করি নাই, তুমি আমার বিরুদ্ধে বদনাম ছড়াইছো, কিন্তু ওই বদনামের ভাগী আমি না, তুমি বানাইয়া অপবাদ দিয়েছ। আমি যতদিন পর্যন্ত ক্ষমা না দিব আল্লাহ দিবেন না। মায়ের সাথে বেয়াদবি করেছো, মা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য মানুষের বরদোয়া নিও না, যা করো না করো মানুষের বরদোয়ার কাজ করিও না। বিশেষ করে মা বাবা, মুরব্বী, আলেম ওলামা, শিক্ষক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? না কষ্ট হবে? ঘুমাইবেন? মানুষ তো এখন ঘুমায় না, রাতকে বানাইছে দিন, দিনকে বানাইছে রাত। কোনোটার হক আদায় না হোক, মোবাইলের হক আদায় করতেই হবে সারা রাত। ঘুম নাই। এক একজনের চেহারার দিয়ে তাকাইলে মনে হয় কার্টুন ফেল। আমি হাসির কথা কিন্তু বলছি না, এটা হাসার প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল। আমি একটা হাসির কথাও বলছি না। এরপর হাসো কেন বাবা? একমাত্র কারণ তোমার লজ্জা কমে গেছে, এই জন্য হাসতেছ। না, আমি যা বলতেছি তুমি ভাবলে কান্নার কথা, যে আসলেই তো আমার চেহারা নষ্ট হয়ে যাইতেছে কেন। এই চেহারা খোদার কসম পৃথিবীর কোনো মেডিসিন দিলেও চেহারার সৌন্দর্যতা ফিরবে না। হ্যাঁ, একটা মেডিসিন আছে, যেই মেডিসিন ব্যবহার করলে দিন দিন চেহারা শুধু উজ্জ্বলতা বাড়বে, মানুষের আকর্ষণ বাড়বে। সেটা হলো গুনাহ ও নেক আমল করো। এই যে এত ঠান্ডা, প্রচণ্ড শীত, কই হারামও বিন্দু থেকে বিন্দু কোনো মেডিসিন তো চেহারায় দেই না। খারাপ লাগে? হ্যাঁ, তুমি ভালো লাগাইতে চাও কার জন্য, এটা হলো তোমার বিষয়। আমি তো আল্লাহর কাছে ভালো থাকলেই চলে, তা আমার আর পেরেশানি নেই। তোমার তো ভালো থাকতে হইব আর এক বিউটি পার্লার ওলির চেহারায় নজরে ভালো থাকতে হবে, তো তোমাকে ওইভাবে জামকালা থাকলে চানমিয়া হতে হবে বিউটি পার্লারে গিয়া। যত সুন্দরী আর সুন্দর দেখো, সুদর্শন দেখো, কাছে গিয়া দেখবা চেহারার দিকে তাকানো যায় না। এমনি তো উজ্জ্বলতা নাইই, এবং ভিন্নভাবে চেহারার মধ্যে কি বলবো, কি উঠে এটা বরণ আরো কত কিছু। কাছে গিয়ে দেখ, তুমি তো ছবি দেখে পাগল, ও তো সাজানো ছবি, বিউটি পার্লারের ছবি। যুবক, তুমি কেন আর একজনের জন্য এত বেকারার হয়ে গেছো?
তুমি তোমার চরিত্র নিয়ে ঠিক থাকো, গোটা দুনিয়া তোমারে খুঁজবে। পাগল হয়েছো কেন? পাগল তো তুমি। তো ভালো তখনই প্রমাণ হবে যে তোমার চরিত্রের কারণে গোটা দুনিয়া তোমার পাগল হবে। তুমি কেন নর্তকীর পাগল হবা? তা তো তুমি একটা চরিত্রহীন মানুষ, তুমি মানুষ নামের কলঙ্ক। তুমি তো ভালো তখনই প্রমাণ হবে যে গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরে, তোমার জন্য সবাই পাগল। যৌতুক ছাড়া, টাকা পয়সা ছাড়া কলিজা দিয়া তোমাকে বলতে চায় দামি দামি মানুষ যে আমার মেয়েটা যদি ওকে দিতে পারতাম। এটা না তোমার ক্রেডিট, এটা না তোমার বাহাদুরি। তুমি ফকিন্নির মতো আরেকজনের কাছে দৌড়াও নিজের চরিত্রকে জবাই করে। তুমি আসলে তো মানুষ না, তোমার একটা ক্রেডিট না, তোমার একটা বাহাদুরি না। একটা জাতি ধ্বংস হওয়ার জন্য তার ইতিহাস ঐতিহ্যকে জবাই করে দেওয়া যথেষ্ট। যুবক, তুমি জানো না তোমার ইতিহাস, তোমার জন্মলগ্ন থেকে তোমার ভিতরে কি নিহিত আছে তুমি জানো না। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। রসুল যুবকদেরকে দিয়ে কমিটি করেছিলেন, জানো যুবকেরা নাম কি ছিল বলো তো? হিলফুল ফুজুল। তুমি টাকার পিছনে দৌড়াও কেন? মানুষের জীবনের দুইটা অমূল্য সম্পদ, যুবকদেরকে বলছি, দুইটা অমূল্য সম্পদ ধরে রাখো, গোটা দুনিয়া তোমার পিছনে ঘুরবে। এই বেটা, তুই তো চাকরির জন্য, টাকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, সম্মানের জন্য, সার্টিফিকেটের জন্য লেখাপড়া করেছো। আমি হাফিজুর রহমানের সম্মান কম বুঝাবার জন্য বলছি, আল্লাহ মাফ করুন, অহংকার না। কই আমার তো সার্টিফিকেট নেই, কওমি মাদ্রাসায় পড়েছি। আমি যদি ডেলি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব, ডেলি, কোনোদিন তো স্বপ্নেও দেখি নেই, স্বপ্নেও দেখি নেই। আমি চাইলে তো প্রতিদিন পারি। হাটহাজারীর হুজুর বলে গেছে না, রিক্সার মতো। এই সম্মান তো টাকা দিয়ে কেনা হয় নাই। কই আমার তো এলেমও নাই। মানুষ তো উপরে উঠতে হলে এলেম লাগে, আমল লাগে, যোগ্যতা লাগে। আমার তো কিচ্ছু নেই, সার্টিফিকেট নেই। কই কত বক্তার এখন স্মার্ট, স্কলার, কথার মধ্যে 1 ঘন্টা বয়ানের আধা ঘন্টা ইংলিশ, তথ্যবহুল আলোচনা। আমার তো কিচ্ছু নাই, বাস্তব কিচ্ছু নাই। বলো তুমি আল্লাহর দিয়ে তাকায় সম্মান কম না বেশি? কে দিছে? তুমিও তো সম্মান খুঁজো, তো সম্মান কোন লাইনে খুঁজো? যে লাইনে মরণ পর্যন্ত দৌড়াবা, সম্মান পাবা না। জীবনের দুইটা জিনিস ধরে রাখ, দুনিয়া তোর পেছনে ঘুরবে। ডিসি সাহেব লোক পাঠায়, এসপি সাহেব লোক পাঠায়, এমপি মন্ত্রী টেলিফোন করে, হুজুর আমার একটা তারিখ লাগবে। বলছি এবছর খালি নেই, আগামীতে সুযোগ নেই। আপনি যখন দেন, জোহরের পরে, হেলিকপ্টারে, যখন দেন। কই তোমরা তো অনেক বদনাম শুনো, এতগুলো মানুষ ঢাকার শহরে, এত বদনাম। আমার একটা লোক দাঁড়ায় বলো তো, আমার যত বদনাম শুনছো একটা দলিল তোমার কাছে আসেনি? একটা প্রমাণ নিয়ে দাঁড়াও। শুধু শুধু বাতাসে শুনতেছো। কন্টাক্ট করি, কন্টাক্ট করি, কন্টাক্ট ছাড়া যদি মাওলায় দেয়, আমার কন্টাক্টের দরকার কি? ধনী কে বানায়? গরিব কে বানায়? তা আল্লাহ ধনী বানাইলে তোমার জলে কেন? একজনে জুমার নামাজ 5 ওয়াক্ত শুদ্ধ মসজিদে পায় মাত্র 7,000, আর একজনে শুধু জুমা পড়ায় 50,000। নাই? তুমি কি বলবা ওই ব্যক্তির জুমা সঠিক না? সবকিছুর মূলে সম্মানকে দেয় আল্লাহ। একজনে বলে কণ্ঠ ছাড়া কিছুই নেই। কণ্ঠ তোর বাবায় দিছে,
কণ্ঠকে দিছে? তা আল্লাহ দিলে তুমি এটা নিয়ে সমালোচনা করো কেন? আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করবা। হ্যাঁ, কেউ যদি কণ্ঠকে, আল্লাহর দেওয়া নিয়ামতকে অপব্যবহার করে, তাহলে তাকে ডাকো, বুঝাও, ভাই তোমার কণ্ঠটা এইভাবে চালাও, গুনার পথে চালায় না। এই যে আমি যুবকদের বুঝাইতেছি, ও যুবক, তোমার ভিতরে প্রতিভা আছে, তোমার মধ্যে এমন কিছু আছে যে কিছু দিয়া তুমি গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দিতে পারবা, এটা তোমার মধ্যে আছে। আমার বাংলাদেশ যদিও বিশ্বের মানচিত্রে অত দামি না, কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এমন কিছু আছে মানুষের মেধার ভেতরে গোটা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসতে পারবে, সেই বরকত এই বাংলাদেশে আছে। কিন্তু তুমি নিজে জবাই করতেছো নিজের হাত দিয়া, চুরি ছাড়া, ইনডাইরেক্ট। দুই জিনিস ধরে রাখো, মানো আর না মানো বলে গেলাম, চরিত্র আর সুস্থতা। দুই জিনিস ধরে রাখো, চরিত্র আর কি? তোমার সুস্থতা। তুমি চরিত্র ভালো, সব ভালো, কিন্তু অসুস্থ, তোমার কেউ ডাকবে না। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তুমি অসুস্থ। ডাইনিং টেবিলে তোমার হরেক রকম খানা, গোস্ত 13 ধরনের, হরিণ, উট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া, বকরি গোস্ত, মাছ, কয়েক ধরনের মাছ তুমি দেখতেছো কিন্তু খাইতে পারতেছো না। ডাক্তার বলছে রেড সিগন্যাল লাগানো, খাইলেই মরবি। বলে ডাইনিং এ এত মাছ তরকারি রেখে কি লাভ হবে? সুস্থ থাকো, সুস্থ থাকো। সুস্থতা অমূল্য নেয়ামত। আর এই সুস্থতা ধ্বংস হয়ে যায়। গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত, আল্লাহর দেওয়া রহমতের ফ্রি একটা ঔষধ আছে মানুষের সুস্থতার জন্য, রাতের ঘুম। রাতের ঘুম আল্লাহর দেওয়া ফ্রি তোমার শরীরের মহা ঔষধ। এবার তুমি যে ঘুমাইবা, ঘুম কোন ঘুম? প্রথম রাতের ঘুমও নয়, শেষ রাতের ঘুমও নয়, মধ্যরাতের ঘুম, 10টা থেকে 1টা 2টা, এই টাইম ঘুমাও। তোমার স্বাস্থ্য হাজার রোগ থেকে নিরাপদ থাকবে। তুমি তো এই ঘুমকে নষ্ট করতেছো। আমি হাফিজুর রহমানও রাত্রে ঘুমাইতে পারি না, তবে আল্লাহর কাছে মাপ চাই, আমি তো ওয়াজ মাহফিল করি। তুমি কি করো? তুমি তো মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ করো। জানালা আটকানো, দরজা আটকানো, মা দেখে না, বাপ দেখে না, কে দেখেন? তুমি জানো গুনাহ তো আছে, এটা তোমার পরের সাবজেক্ট, কিন্তু তোমার এই মোবাইলের দ্বারা, তুমি গুগলে সার্চ দাও, তোমার পার্শ্বের কোনো ডাক্তারকে জিজ্ঞেস করো, এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের দিকে তাকাও, তুমি খবর নাও বা গুগলে সার্চ দাও, কি ক্ষতি হয়? চোখের পাওয়ার কমতেছে, কানের পার্স নষ্ট হচ্ছে, কিডনির উপর আক্রমণ, হার্ট দুর্বল হচ্ছে। এই স্ট্রোক করা মানুষটা সুস্থ হঠাৎ নাই। কি রোগ? স্ট্রোক। এই রোগ তো আগে ছিল না, এই রোগ তো আগে ছিল না। মাথা ব্যথা বেড়ে গেছে। এরপরে যদি তুমি করো গুনার কাজ, তা তোমার যৌবন কই, জীবন কই? তুমি বাঁচবা কতদিন? তোমার আসল যৌবনের সময় তুমি জীবনের আরামের ঘুমকে নষ্ট করে ফেলতেছো। তোমার ভবিষ্যৎ সব অন্ধকার, সবটাই অন্ধকার। তুমি তো কাজী নজরুলের প্রতিভা নিয়ে চলতেছো। তুমি মরে যাও, তার ইতিহাস রচিত হবে বাংলার জমিনে। তুমি ডাক্তার হও, আমি বলছি না তুমি আমগো মতো হুজুর হয়ে যাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলামিস্ট হও, সাংবাদিক হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না, আদর্শবান হও। এক ডাক্তারের লেকচার 42 মিনিট শুনলাম। রসুলের একটা হাদিসের শব্দ দিয়া লেকচার দিছে 42 মিনিট। তুমি এমন ডাক্তার হও যে তোমাকে শুধু এই এলাকাবাসী চিনবে না, আন্তর্জাতিক মহলে তোমাকে অফার করে নিবে। প্রফেসর হও এমন, তোমাকে 10 মিনিটের জন্য লেকচারের জন্য তোমাকে হায়ার করে নিবে।
শিক্ষিত মানুষ তোমার বক্তব্য শুনবে। তোমার মধ্যে কি নাই? আছে, আল্লাহ দিছে সব, ধরে রাখো, জবাই করিও না। একটা মোবাইলকে কেন্দ্র করে বলো তো, এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, শুধু এই মোবাইলকে কেন্দ্র করে। তোমার জিন্দেগি কি শুধু বেয়াদবির উপরেই স্থির? মানুষের অভিশাপ পাওয়াটাই তোমার জীবনের সফলতা? কি করেছো তুমি? গোটা দুনিয়ার নেতৃত্ব দিবা তুমি। দেশ আমার, জমিন আমার, আল্লাহ আমার, কোরআন আমার, নেতৃত্ব তো আমি দিব, মুসলমান দিবে। মুসলমানের সামনে পৃথিবীর কেউ চোখ তুলে কথা বলার সাহস পাবে না। মুসলমান তো ওই জাতি, আর সেটা নেতৃত্ব তো আসবে যুবকদের হাতে। যুবক যেদিকে ধাবিত হবে ওদিকে বিজয়ের মালার আওয়াজ চলবে। তোমার মধ্যে কি নাই? কি নাই? তুমি এত দুর্বল হয়ে বসে আছো কেন? সব আছে, কাজে লাগাও। মোবাইলে গান বাজনা না দেখে গবেষণা করো, সৌরজগৎ নিয়ে গবেষণা করো, লেখো, গুগলে লেখো, ইউটিউবে লেখো, মানুষ নিয়ে গবেষণা করো। আল্লাহ কেমনে আসমান জমিন বানাইলেন? বিধর্মীরা কালেমা পড়ে কেন? ওরা এগুলো নিয়ে গবেষণা করে আর ভেতর থেকে আল্লাহর খোঁজ পেয়ে যায়, এরপরে কালেমা বলে। আর তুমি তো কালেমার ঘরের মানুষ। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা নাই? তুমি পারো না কেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি মরণ্য আয়াত পড়ছি আজকে, যে আয়াত সবাই জানে। জানেন না? কি পড়ছিলাম মনে আছে? পড়েন তো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই আয়াতটা কখন পড়ে? মানুষের শেষ বিদায়ের আওয়াজ, শেষ বিদায়ের আওয়াজ। আয়াতটা খুব ছোট, খুব পরিচিত, কিন্তু এর ব্যাখ্যা অনেক বিশাল। মনে হয় যেন পুরা সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা এর আয়াতের মধ্যে। সময় দিলে দোয়া করলে করব, আর যদি উঠা বসা করেন তো মোনাজাত দিয়ে দেব। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নাই। তুমি তো এক রাত, আমার তো 12 মাস। কতটা চিন্তা নিয়ে বয়ানে বসি। তাবলিগলারা যদি কয় ভাইজানেরা বসেন, এখন তালিম হবে, ভিন্ন লাইনের কেউ বসবে না। বসবে? খুব বুঝেন। আওয়ামী লীগওয়ালারা যদি বলে আসো আজকে এখানে কথা হবে, বিএমপি আইব? বিএমপিওয়ালারা ডাকলে আওয়ামী লীগ আসবে? আসবে না। চরমনেওয়ালারা যদি বলে এখানে বসবো, জিকির হবে, ভিন্ন লাইনের কেউ বসবে না। আমি বসে চিন্তা করলাম এই মাঠটা কেমন মাঠ, কেমন প্যান্ডেল, সব লাইনের মানুষ হাজির। যে আমারে গালি দেয় হেও সিফাগল্লিতে দাঁড়ায় রয়েছে, কি কয় শুনি? নাই? আওয়ামী লীগ আছে, বিএমপি আছে, তরিকার লাইনে যারা আছে, এমন একটা লাইনের মানুষ নাই যেখানে নেই। আছে না নেই? চিন্তা করলাম, আওয়ামী লীগ ব্যানার টানাইলে বিএমপি থাকে না, বিএমপি ব্যানার টানাইলে আওয়ামী লীগ থাকে না, তাবলিগের ব্যানারে ভিন্ন কেউ যায় না। এটা কেমন ব্যানার? সবাই আসছে। কেন আসছে? টাকা দেওয়া হবে, খানা দেওয়া হবে, বরং টাকা রেখে দেওয়া হলো কিছু দিনের জন্য। কেন আসছে? এই মানুষগুলোকে সিআইপি সাহেব যদি চান জমা করবেন, তো প্রথমত কৌশল তার আসা যাওয়ার গাড়ি দিতে হবে ফ্রি। লোক দেখাইতে হবে 5,000 টাকা করে দিব। তারপরও অনেক লোক পাবেন, কিন্তু এই জান্নাতি মানুষ একজনও পাবেন না। কিছু গাঞ্জা করায় বসবে,
যে 5,000 টাকা মানি 5 দিনের গাঞ্জা। এরপরে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, ঠিক না? ভিআইপিদের জন্য ভিআইপি, যারা ভিআইপি না নন ভিআইপি এদের জন্য আলাদা। এরপরে ফাঁকে ফাঁকে একটু নাস্তা, নাইলে শেয়ারের বাড়ি কি। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব লাগবে নি। এরপরে যদি সিআইপি সাহেব ভয় পায় তাহলে সর্বশেষ নিরাপত্তার জন্য কুত্তা। কথা হয় না, কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুত্তা বেঈমানি। আমি বানায় বলি কিছু, অবাস্তব হইলে আমাকে বলবেন। এগুলো লাগবে না? লাগবে। কিন্তু এটা কেমন প্যান্ডেল? একটা মানুষকে আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে, কোনো লোভ দেখানো হয়েছে? বসার বিছনাটা কত ভিআইপি। এই বিছানা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয় কি পরিমাণ জুতা খাবে। বাস্তব বলেন, সাক্ষী দেন। আপনি মানেন আর না মানেন, সত্য কথার সাক্ষী দেন। এরপরে কে ছোট কে বড়, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সব একাকার হয়ে বসে গেছে। যে বসার সিরিয়াল পায় না সে দাঁড়ায় গেছে। কোনো কষ্ট নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে, র্যাব, কুত্তা, কিচ্ছু আছে? একটা মানুষের কোনো আওয়াজ নেই, সব চুপ। এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও খুব খবর আছে তার। একজনে টেলিফোন করেই ফেললো, সে কেটে দিল, আবার কাটলো, আবার আসলো, আবার কেটে দিল। চতুর্থবার মাথাটা নত করে রিসিভ করে কয়, এই মিয়া 3বার কাটলাম, কে তুমি? আমাকে আবার টেলিফোন করলাম। যত সব কেটে দিল। যদি কলটা ম্যাডাম দেয় তো আজকে রাত্রে তো খবর আছে। আপনি হাসেন, এখান থেকে শিক্ষার কিছু নাই? যে এতগুলো মানুষ টাকা ছাড়া আসে না, সব দলের লোক এখানে, সব লাইনের মানুষ এখানে। বসার বিছনা ভালো না, চুপ করে সব বসে আছে, কোনো আওয়াজ নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই। কেমনে সম্ভব? কারণ কি? কারণ কি? নগদ কিছু দেওয়াও হবে না, বয়ান হবে সব অদৃশ্যের বয়ান। কবর, হাসর, মিজান, পুলসির। আমগো বয়ান তো এর বাইরে নেই, বুঝেন না? অনেকে তো কয় কবরের বয়ান, হাসরের বয়ান ছাড়া আর কি বয়ান করবে? তো কি বয়ান করলে মানুষ নামাজি হবে বলো? কবর, হাসর, জাহান্নাম, জান্নাতের বয়ান ছাড়া কি বয়ান করলে মানুষ চোখের পানি ফেলবে বলো? কোরআনের মধ্যে কি জাহান্নামের বয়ান নাই? জান্নাতের বয়ান নাই? কথা বলি না, চুপচাপ থাকার চেষ্টা করতেছি। একটা কথার যদি প্রশ্ন করি জবাব দেওয়ার কোনো সাহস ওদের নাই। অন্তরে নেফাকিতে ভরা। আল্লাহ হেদায়াত দান করুন। এটা কেমনে সম্ভব? এর সংক্ষেপ জবাব, ১৫০০ বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ রসুল রহমাতুল্লিল তার আদর্শকে ফলো করার কারণেই এটা সম্ভব। অনেক বিধর্মীরা শুধু এইটা দেখে কালেমা পড়ে, কয় ভাই তুমি মুসলমান হইলা কেন? কয় দেখলাম একটা গরিব ইমাম, তার অর্ডারে ধনীরাও উঠে আর বয়, রুকু সেজদা, ধনী এমপি সাহেব, মন্ত্রী সাহেব, টাকাওয়ালা, কোনো আওয়াজ নেই। একটা গরিব ইমামতিতে দাঁড়াইছে, সে যখন দাঁড়ায় পিছনের লোকেরাও দাঁড়ায়। এই সিস্টেম তো পৃথিবীর কোনো ধর্মে নেই। এটা দেখে কালেমা পড়েছে। রসুলের আদর্শের কত সুন্দর। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন মিনহা খালাকনাকুম। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি।
ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির গর্ভে তোমাদের নিয়ে যাওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটির গর্ভ থেকে আল্লাহর আদালতে তোমাদেরকে হাজির করা হবে, পালাবার কোনো সুযোগ নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন, যেদিন সব প্রাণী আল্লাহর আদালতে হাজির হতে হবে। ওদিন আল্লাহ পাক তোমার কর্মের হিসাবটা বুঝায় দিবেন, কোনো জুলুম করা হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। পয়গম্বর বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, বেঈমান যারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। অন্য হাদিস পড়েছি, পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানায় দেয়, ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। আমার অনেক কষ্ট কথা বলতে, এরপর আমি বলছি আমি বলবো, আপনারা দোয়া করেন এবং বসে থাকেন। উঠা বসা করেন, আমি আস্তে মোনাজাত দিয়ে। কষ্টের মূল্য দিবেন না তো আমার দেওয়ার দরকার কি? বড় কঠিন বিষয় রে বাবা। টাকা দিয়া মানুষকে বসায় রাখা যায় না, টাকা দিয়া মানুষকে পক্ষে নেওয়া যায় না, কারণ একে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া এটা মোহাব্বতের পরিচয়, আর মোহাব্বতটা থাকে অন্তরের ভেতরে। অন্তর দেখাও যায় না, ধরাও যায় না, কন্ট্রোল করেন আমার। আরো জোরে বলেন। আল্লাহ যার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন, আল্লাহ বাড়াইতেও পারেন, মোহাব্বত কমায় দিতেও পারেন। কিন্তু দুনিয়াতে মানুষ সম্মানের সাথে চলার জন্য আল্লাহ যা প্রয়োজন সব দিয়ে দিছেন। মানুষ যদি নিজে চরিত্র ধ্বংস করে ইচ্ছা করে সব নষ্ট করে, জন্য আল্লাহ দায়ী না। মিনহা খালাকনাকুম, এই শুধু এতটুকু শব্দের আলোচনা হলো, সৃষ্টি জগতের রহস্য এর এই শব্দের মধ্যে ঢুকানো। অফিহা নুঈদুকুম শব্দের ভেতরে কবর জগতের আলোচনা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসর জগতের আলোচনা। এক একটা বিষয়ের আলোচনা বিশাল। আমি শুধু হালকাভাবে টাচ দিয়ে কিছু কথা বলে বিদায়ের দিকে রওনা হব।
শুধু মিনহা খালাকনাকুম এই শব্দটার কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ বলেন, এই মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। মানব সৃষ্টির ব্যাপারে কোরআন শরীফে কয়েকটা মতামত আছে। যেমন আয়াতে আল্লাহ বললেন, আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষ জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আবার আর এক আয়াতে বলে আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানির থেকে মানুষ সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষ জমাট রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, মাটির থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানির থেকে সৃষ্টি করেছেন। এই কথার মধ্যে আসল হলো মাটির সৃষ্টি। আসল কোনটা? আসল যদি মাটির হয় তো জমাট রক্তের ব্যাখ্যা কি? আসল সৃষ্টি যদি মানুষ মাটির হয় তো এক ফোঁটা পানির থেকে সৃষ্টি কথার ব্যাখ্যা কি? দ্বিতীয় কথা হলো, মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন, এর ব্যাখ্যাও যদি খুঁজি তো আল্লাহ তাআলা তো একজন ব্যক্তিকে ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, পয়গম্বর আদম। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি বাশার তৈরি করব মাটির থেকে। বাশার পয়গম্বর আদম হলেন আবুল বাশার, মানব জাতির আদি পিতা পয়গম্বর আদম। আল্লাহ আদমকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করলেন, তিনি একা। কয়জন? একজন। তাহলে আল্লাহ বললেন, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। কেন বললেন? বলা দরকার ছিল মিনহা খালাকনাকা, এই আদম তোকে মাটির থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে মানে কি একজন না একাধিক? ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ বানাইলেন আদমকে, তো তোমাদেরকে কেন বললেন মাটির থেকে সৃষ্টি করেছি? এর জবাব আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ও আদম, ডাইরেক্ট আমি আদমকে শুধু মাটির থেকে সৃষ্টি করেছি, আর আদমের পৃষ্ঠ থেকে আমি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। দুইজনার সংমিশ্রণে আমি সন্তান দিলাম। প্রতি বছর দুইটা, এক ছেলে এক মেয়ে, পরের বছর দুইটা, এক ছেলে এক মেয়ে। দুনিয়ার নিয়ম, মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে। মা বাবা যেহেতু মাটির, সন্তানও কি মাটির। যদিও ডাইরেক্ট আল্লাহ আদমকে মাটির থেকে বানাইছেন, কিন্তু সন্তানদের দিকে তাকাই আল্লাহ বললেন, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন, এটাই বাস্তবতা, এটাই সত্য। তো ডাইরেক্ট বানাইলেন আল্লাহ আদমকে। দ্বিতীয়, এক ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইছেন, তো মাটির সৃষ্টি কেমনে বুঝায়? কয় ওই পানিটা শরীরের ভিটামিন, আর ওই ভিটামিন তৈরি হয়
জমিনের ফল ফসলের খাদ্য দ্বারা। সব খানা তৈরি হয় মাটির থেকে। এই জন্য মাটির সৃষ্টি। দ্বিতীয় আর এক জবাব হলো, আল্লাহ যখন ফেরেশতাকে বলেন এক ফোঁটা পানির মধ্যে তুমি সাধনা করো, শোধন করো 40 দিন, আর এর সাথে একটু সংমিশ্রণ করে দাও অমুক জায়গা থেকে একটু চিমটি মাটি এনে ওই পানির সাথে মিশ্রণ করে দাও। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন শক্ত মাটি, এর থেকে মানুষ তোকে সৃষ্টি করলাম, আর ওই মাটিকে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ বললেন ফেরেশতা অমুক জায়গা থেকে মাটি আনো। কোন জায়গা? বলে এই বান্দাটা মরে যাওয়ার পরে যেখানে কবর হবে ওখান থেকে মাটি নাও। কোন দিন মরণ হবে, কোথায় হবে, কবর কোথায় হবে কেউ জানেন না। কে জানেন? কিন্তু এখনো প্রশ্ন থেকে যায়, কিছু কিছু মানুষ আগুনে পুড়িয়া কয়লা, কেউ সমুদ্রের পানিতে ডুবিয়া, লাশের অস্তিত্বই নাই, এদের কবর নাই, এদের মাটি পাবে কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেকটা মানুষের পেছনে একটা বড় হাড় আছে, মেরুদণ্ড। এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশে একটা মার্বেলের মতো গোড়া আছে। মানুষ পচে যাক, গলে যাক, পুড়ে যাক, ওই গোটা কখনো নষ্ট হবে না। ওই গোটার থেকে কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে। সাগরে পড়ে যাক, আগুনে পড়ে যাক, ওই গোড়া তো কখনো না কোথাও মাটির সাথে গিয়া লাগবে। কেউ জানে না। কে জানেন? এলমেরা এজাজু করদন বেহিসাব তেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। কষ্ট হইতেছে আপনার? ভাইরা আমার, ওই গোড়া কখনো নষ্ট হবে না। তো ওই গোড়া যেখানে লাগবে মাটির সাথে তো লাগবে। আল্লাহ বলে ওখান থেকে মাটি এনে মিশ্রণ করে দাও। এইভাবে আল্লাহ মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন। আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত বলে নাপাক পানিটা মাটির সাথে মিশ্রণ করে এটাকে শোধন করে ফেরেশতারা। এরপরে হয় জমাট রক্ত, এরপরে হয় গোশত, এর উপর হাড্ডি, তার উপরে আবার গোশত। এভাবে একটা স্ট্রাকচার তৈরি করেন আল্লাহ পাক। জমাট রক্ত থেকে বানাইছেন, কথাটা আল্লাহ বললেন কেন? বলে মানুষের জিন্দেগির জীবনের চালিকা শক্তি অন্যতম একটা রক্ত। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, মানুষ জাগাত শেষ হয়ে যাবে। কথা ঠিক নেই? ব্লাড ক্যান্সার হবে, মানুষ মরে যাবে। তাহলে রক্ত সচল থাকা মানুষের জীবন জিন্দা থাকার একটা মূল জিনিস। এদিকেই ইঙ্গিত করে আল্লাহ বলেন আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি। এইবার কথা হলো, এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চান মানুষ কিসের সৃষ্টি?
কথা বলেন। এত যুক্তি দিয়া মানুষ মাটির সৃষ্টি প্রমাণ করতে চান কেন আমার আল্লাহ? এর কারণ হলো আল্লাহ তাআলা এই মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন, এটা প্রমাণ করতে চান। নূরের সৃষ্টি ফেরেশতাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আগুনের সৃষ্টি শয়তান ও জিনকে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই। একমাত্র মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন।